तूफान को पालतू बनाने चले थे पर उसे बांधोगे कैसे। হে গাইস আসসালামু আলাইকুম। তো কি অবস্থা সবার? আমি আলামিন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রাইট রিঅ্যাকশন ইউটিউব চ্যানেল থেকে। তো গাইস আজকে আচমকা একটা জিনিস সামনে আসাতে না আমি খুব এক্সাইটেড হয়ে গেছিলাম, সেটা হইতাছে তুফানের ট্রেলার হিন্দি ভার্সন। তো এই হিন্দিতে ড্রাইভ করা হয়েছে, এটা শুনে তো আমার মাথা পুরো আওলায় গেছে। ঠিক আছে, আমি দেখব, খুবই এক্সাইটেড হয়ে গেছিলাম। ট্রেলারটা সামনে বসে, মোবাইলের সামনে বসে যে না ট্রেলারটা দেখে নিই আগে। ট্রেলারটা দেখার পর আমার রিঅ্যাকশনটা ছিল ঠিক এরকম। ये क्या है? सर ये तो टट्टी है। তো যাই হোক, এইটা ভাই এটা কি করছে কিচ্ছু জানি না। এই ট্রেলারটাতে যে ডাবিং, মানে আমার সবথেকে বিরক্তিকর যে জিনিসটা লাগছে, হিন্দি ডাব করছে, এই জিনিসটা সবথেকে বেশি বিরক্তিকর লাগছে। ভাই শাকিব খানের যে তুফানের যে পার্সোনালিটি থাকে, যে পার্সোনালিটিটা শাকিব খানের থাকে, ওইটার সাথে মানে এই যে ভয়েসটা, এই ভয়েসটা কোনো মতে যায় না। मुझे इंसान पसंद नहीं है लेकिन तुम पसंद हो। কোনোভাবেই যায় না। এটা কেমন ভয়েস একটা দিছে, এটা বুঝি নাই। শাকিবের পার্সোনালিটির সাথে তো এটা একদম যাচ্ছে তাই গেছিল। দ্বিতীয়ত কথা ভাই, এই ট্রেলারটা যে কাট করছে, এই ট্রেলার কাট মানে এত বাজে রকমের কাট করছে, এটা বলার বাহিরে। দেখা মনে করেন একেবারে বিরক্তিকর লাগছে আমার কাছে। মানে আমারে যদি বলা হয় যে ভাই এই ট্রেলারটা দেখার কথা, যদি যে এই ট্রেলার দেখা কি ভাই আপনার সিনেমা দেখতে যাবেন, আমি ভাই ভুল করেও যেতাম না। যদি বাংলাদেশে যদি এইটা যদি কাট করে ট্রেলার বানানো হইতো না, আমি দেখতেই যেতাম না। কারণ এইরকম ট্রেলার দেখলে কারোরই আগ্রহ জন্মাবে না যে এই সিনেমাটা দেখতে চাই। কি ব্লকবাস্টার একটা সিনেমা, তার ট্রেলারে যদি এরকম ছিরি হয় তাহলে মানুষ কি দেখবো? এইটার ট্রেলার তো ছিল যাচ্ছাতাই, আর ভয়েস তো ভাই মাশাল্লাহ, উফ বলতে পারবো না ভাই। মানে কোনো ভাইব আসে না। এটা দেখা যায় একটা ভাইব আসার কথা, সেটা নাই। যেমন আমরা বাংলাদেশে যেমন টিজারটার কথাই বলি, আমাদের যে টিজারটা ছিল, টিজারটা দেখলেই গুজবাম্পস আসতো। ভাই এটা কি টিজার করা হয়েছে। আর এখন আমার আফসোস লাগে যে এইটা কি ট্রেলার ভাই। এর থেকে তো ভাই আমাদের টিজার ভালো ছিল। টিজারটারে আপনি হিন্দিতে ড্রাইভ করতেন, খুব ভালো লাগতো। আপনি এটা যে কি করছেন ভাই আল্লাহ ভালো জানে। এখন আমার কাছে খারাপ লাগতেছে দরদরে নিয়ে। অনন্য মামুন ভাই দয়া কইরা ভাই এইরকমভাবে ড্রাইভ করেন না, তাইলে ভাই এইটাও দেখা পুরো মাটি হয়ে যাবে আমাদের। ঠিক আছে ভাই, এই কাজগুলো করেন না, এই দরদটা অন্তত ঠিকঠাক মতো করেন। আর আরেকটা কথা বলতে চাই দরদ টিম, যে ভাই এতদিন হয়ে গেছে সিনেমাটা তো ভাই হাইপ কমতে, মানে এইরকম ছিল হাইপ যখন এটা শুটিং শুরু হয়েছিল, হাইপ কমতে 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 এইদিকে চলে গেছে। এখন অন্তত একটা গান বা একটা কিছু তো অন্তত আপনাদের ছাড়া উচিত, যেটার কারণে আর কি পাবলিকের এটার প্রতি একটা আকর্ষণ থাকবে। এমন অবস্থা করতেছেন আপনারা দরদের যে এই সিনেমা মুক্তি পাওয়ার পরও পাবলিক দেখতে যাবে নাকি সন্দেহ আছে। আমার ভাই এইটুকুই বলার ছিল। আমার এই ভিডিওটা কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনে অবশ্যই ক্লিক করে রাখবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।